আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি এই শিকোণ অভিজ্ঞতার অনুশীলনীর ৮ নম্বর যে সমস্যা এটা নিয়ে আলোচনা করব। তো সমস্যাটাতে বলা হচ্ছে যে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে ১০০ মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করল, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে ১০ মিটার দূরে তীরে পৌঁছাল। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। তো দেখেন, এই সম্পূর্ণ বিষয়টা বোঝার জন্য আমাদের চিত্রের সাহায্য নিতে হবে। তো আমরা এখানে একটা চিত্র নিয়ে নিছি। এরকম একটা টাওয়ার, একটা লোক তার বিপরীত পাশে সোজাসুজি দাঁড়িয়ে, টাওয়ার নদীর ওপারে, লোকটা এপারে। তো বলছে যে এই অপরটির ১০০ মিটার উঁচু একটি টাওয়ার, এই টাওয়ারটা হচ্ছে আমাদের ১০০ মিটার, টাওয়ারের উচ্চতা হচ্ছে ১০০ মিটার। এরপরে বলছে যে ১০০ মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে টাওয়ারের শীর্ষ। এই লোকটা যে জায়গাটাতে অবস্থান করতেছে, এই শীর্ষ থেকে এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। তো এই কোণটা বলা হচ্ছে 45 ডিগ্রি। তো লোকটি টাওয়ার বরাবর যাত্রাপথে মানে নৌকাপথে যাত্রা শুরু করে, এই বরাবর এই নৌকা দিয়ে দিক দিয়ে যাত্রা শুরু করে, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে ১০ মিটার দূরে তীরে পৌঁছল। এদিক দিয়ে নদীর স্রোত যাচ্ছে, যার ফলে লোকটা টাওয়ারের সোজা যাওয়ার কথা, কিন্তু সেটা সোজা যায়নি। টাওয়ার থেকে আরও ১০ মিটার দূরে লোকটা পৌঁছেছে, অর্থাৎ এদিকে গেছে চলে। তো এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা একটা চিত্রের মাধ্যমে এভাবে লিখে নিয়েছি। ধরেন এটা আছে একটা টাওয়ার এবি। এই টাওয়ার, লোকটা এখানে দাঁড়িয়ে আছে সি অবস্থানে। তার এই সি থেকে একবারে সোজাসুজি বিতে যাওয়ার কথা, কিন্তু সে নদীর স্রোত, এদিক দিয়ে স্রোতের কারণে এখানে বিতে না গিয়ে সি থেকে এই ডি বিন্দুতে চলে গেছে নদীর স্রোতের কারণে। আর লোকটা যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, এখানে টাওয়ার থেকে যে এর উন্নতিকোণ, শেষের উন্নতিকোণ, সেটা 45 ডিগ্রি। তো সেই বিষয়গুলো আমরা এখানে এখন বর্ণনা করব। যে মনে করি লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যের দূরত্ব সিডি। দেখেন এখানে আমাদের বলছে যে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো, মানে যেখান থেকে যাত্রা শুরু করছে আর যেখানে গিয়ে পৌঁছেছে সেই জায়গাটার দূরত্ব আসলে কত। তো আমরা ধরে নিলাম যে সিতে যাত্রা শুরু করছে আর ডি, এই যে ডি অবস্থানে বা বিন্দুতে পৌঁছে গেছে। তো আমরা ধরে নিলাম সিডিটা হচ্ছে লোকটার দূরত্ব, এই সিডি। এরপরে টাওয়ারের উচ্চতা এবি সমান ১০০ মিটার। এই যে এবি, এটা সমান ১০০ মিটার হচ্ছে টাওয়ারের উচ্চতা, আর বিডি হচ্ছে ১০ মিটার। তো বিডি, লোকটা এই বি বিন্দু, সি থেকে বিতে যাওয়ার কথা ছিল, বিতে না গিয়ে সি থেকে এই ডি বিন্দুতে চলে গেছে। তো অর্থাৎ এই বি বিন্দু থেকে আরও ১০ মিটার দূরে এই ডি বিন্দুতে যা পৌঁছেছে। তো এই বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে ১০। তো আমরা কথা মতো চিত্র তৈরি করে নিলাম। এখন আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, এই চিত্র অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু চিন্তা করি তাহলে এই চিত্রটা একটা সমকোণী ত্রিভুজ, একটা তো না, দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? দেখেন এইখানে একটা সমকোণী ত্রিভুজ, আবার এখানে একটা সমকোণী ত্রিভুজ, দুই জায়গার দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, বি সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এই তথ্যের আলোকে। তো দেখেন আমরা এখন যে অঙ্কটা সমাধান করব, এই সমকোণী ত্রিভুজকে মাথায় রেখে আমরা সমাধানটা করব। এতক্ষণ যতগুলো কথা বলছে সেগুলো আমাদের কাজে আসবে না, আমাদেরকে এখন জ্যামিতিকভাবে চিন্তা করে সমাধানটা করতে হবে। তো আমরা এখন কি করব, আমরা লিখব যে
ত্রিভুজ এই যে এ বি সি, এ বি সি হতে পাই। কি পাই দেখেন এখানে আমাদেরকে তো যেহেতু আমাদের ত্রিকোণমিতি, তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো দেখেন আমরা এখানে কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, কোনটা ব্যবহার করব, তো সেটা বোঝার জন্য আমাদের এখানে দেখেন এই যে এ আর বি এটার মান দেওয়া আছে, তাই না, 100 দেওয়া আছে। তো এটা কি বলেন তো, এটা হচ্ছে কি লম্ব, তাই না। আর এই যে বিসি এটা কি, এটা হচ্ছে ভূমি। আর এসি এটা কি, এটা অতিভুজ। এটা তো কমন বিষয়, আমরা জানি সবাই, তাই না। তো বিষয়টা হচ্ছে যে এইখানে আমাদের এই 100-র মান তো দেওয়া আছে আমাদের, তাই না। তাহলে আমাদের লম্বর মান দেওয়া আছে। এখন আমাদের লম্বর সাথে আমার কোনটা নিব, অতিভুজ নেব নাকি ভূমি নেব। দেখেন এখানে আমাদের ভূমি নেওয়াটা হবে পারফেক্ট। কেন, এই যে আমাদের সিডি এর মান কিন্তু বের করতে হবে। তো এই সিডি এর মান বের করার জন্য আমাদের আগে এই সিবি এর মানের দরকার আছে। তো এই সিবি এর মান আমাদের যেহেতু প্রয়োজন, এই জন্য আমরা সম্পর্ক তৈরি করব। এই যে সিবি হচ্ছে কি আমাদের ভূমি ত্রিভুজ অনুযায়ী, তাহলে এই ভূমি আর এটা কি এবি হচ্ছে লম্ব, এই লম্ব আর ভূমির মধ্যে। তাহলে লম্ব আর ভূমির মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করতে যাই, তাহলে লম্ব আর ভূমি একসাথে আমরা কোথায় পাই, আমরা ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ট্যান থিটা নেব। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে এবি, তাহলে নিলাম এবি। এরপরে ভূমি কত এখানে বিসি, তাহলে বিসি নিব। এরপরে ট্যান থিটার মান কত 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি এর মান কত, এবি এর মান হচ্ছে এখানে 100, তাহলে 100 নিব। আর বিসি এর মান আমাদের বের করতে হবে, তো আমরা বিসি এ রাখলাম এখানে। তো দেখেন এখন ট্যান 45 ডিগ্রির মান কত, এই হচ্ছে ট্যান 45 ডিগ্রি মান 1। তাহলে আমরা এখানে বসাবো ট্যান 45 ডিগ্রি মান বসাবো 1 ইজ ইকুয়াল টু এখানে 100, নিচে হচ্ছে বিসি। তাহলে এটা যদি আমরা আর গুণ করি তাহলে কত পাবো, বিসি সমান আমরা পাবো 100। তো বিসি বলতে কি এখানে এই যে বিসি এই ভূমির দূরত্বটা হলো 100 পেলাম আমরা। তো আমরা বিসি এর মান পাইলাম, দেখেন বিসি এর মান কত পেলাম 100। তো দেখেন এখন আমাদের এই নিচের ত্রিভুজটা চিন্তা করেন, উপরের ত্রিভুজের আমাদের কাজ শেষ, আমাদের বিসির মান পেয়ে গেছি। এখন এই বিসি এর মান 100, বিডি এর মান আমাদের 10, আর এই যে সিডি এর মান আমাদের জানা নেই, তাই না। তো আমাদের এই মানটাই তো দরকার। তো এখানে আমাদের এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না, বিসিডি একটা কি সমকোণী ত্রিভুজ, দেখতে বুঝতে পারতেছেন। তো এই সমকোণী ত্রিভুজের এই বিসিটা হচ্ছে কি একটা লম্ব, আর এই বিডিটা কি একটা ভূমি। তাহলে আমাদের কি লম্বের মান জানা আছে, ভূমির মান জানা আছে, সিডি হচ্ছে কি আমাদের একটা অতিভুজ, তাহলে অতিভুজের মান জানা নেই। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে সিডি এর মান পাবো না, অবশ্যই পাবো। তাহলে আমরা সেটাই এখানে অ্যাপ্লাই করি। আমরা বলি যে ত্রিভুজ বিসিডি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তো এই হচ্ছে বিসিডি ত্রিভুজ। তো এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। সিডি হচ্ছে আমাদের এখানে অতিভুজ, তাহলে সিডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব আছে বিসি, তাহলে বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো এখান থেকে বিসি এর মান কত, বিসি এর মান আমরা পাইলাম 100, এই যে 100, তাহলে 100 লিখি প্লাস ও তার উপরে স্কোয়ার হবে
বিডি এর মান কত 10 দেওয়া আছে, তাহলে 10 তার উপরে স্কোয়ার। তো দেখেন এখানে কত আসতেছে, তাহলে 100-এর উপরে স্কোয়ার করলে আমরা এখানে পাচ্ছি 1000, প্লাস 10-এর উপরে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 100। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 1100। এখানে সিডি এর উপরে স্কোয়ার আছে, তাহলে সিডি স্কোয়ার সমান স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসলে রুট হবে, তাহলে 1100 তার উপরে রুট। আচ্ছা, এখানে একটু কোথাও মনে হয় ভুল হচ্ছে, এখানে আসলে এখানে আমাদের আরও একটা শূন্য হবে। তাহলে দেখেন এখানে 100 উপরে স্কোয়ার করলে আমাদের 10,000 হবে, 10,000 উচিত। তো এখান থেকে 0,0,1,0,1, তো তাহলে দেখেন তাহলে 0,1,0,0 এরকম আসতেছে। তো এটা আমার রুট করলে কত পাই আমরা দেখেন, আমরা যদি লিখি 1,0,1,0,0 তার উপরে কত রুট, তাহলে এই মানটা আসে আমাদের 100.498 চলতে থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 100.498কে আবার আমরা 9 লিখি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে এত আমাদের সিডি এর মান। সিডি কি লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যের দূরত্ব। তাহলে আমরা লিখি যে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যের দূরত্ব সিডি ইজ ইকুয়াল টু 100.499 প্রায়। দেখেন দশমিকের পরে আমাদের অনেক মান আছে, যেন আমরা প্রায় লিখেছি। তো দেখেন এই দশমিকের পরে সংখ্যাগুলো একটু কম বেশি হতে পারে। তো এই ছিল আমাদের প্রদত্ত যে সমস্যা তার সমাধান। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।